পরিবারের সম্মতি এবং পারিবারিকভাবেই বিয়ে হয় কিশোর মহিন এবং কিশোরী মিফতার। মাত্র দুদিন আগেই পরিবারের সকলের সম্মতিতে অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের বিবাহটি সম্পূর্ণ হয়। যেহেতু তারা দুজনে ছিল অপ্রাপ্তবয়স্ক, ফলে এই বিয়ের সংবাদ তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষকে বা তাদের আশেপাশের মানুষকে জানানো হয়নি। আজ রবিবার ছিল সেই বিয়ের আনুষ্ঠানিকতা এবং আজকে বরযাত্রী যাওয়ার কথা ছিল মিফতাদের বাড়িতে। আর শনিবার রাতে হয়েছে তাদের গায়ে হলুদ। এই গায়ে হলুদ অনুষ্ঠানে এই বর বা কিশোর মহিন তার বন্ধুবান্ধব নিয়ে কিশোরী মিফতার বাড়িতে যায় গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। যথারীতি তারা সেখানে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু যখন এই বর ফিরে আসার চেষ্টা করে বা আসে, তখনই ঘটে একটা বিভীষিকাময় ঘটনা। পথিমধ্যে মোটরসাইকেলের দুর্ঘটনায় এই কিশোর মহিন সেখানেই মারা যায়। একটা স্বপ্ন, একটু সুখ, এক টুকরো হাসি, একটা পরিবার কিংবা একটা সম্পর্ক শুরু হওয়ার আগেই যার সলিল সমাধি ঘটেছে, যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। এই ঘটনাটা প্রকাশের পরপরই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কেটেছে ঘটনাটি। একটি সম্পর্ক যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল একটি পরিবার, দুই পরিবারের হাসি আনন্দ এক নিমিষেই শেষ হয়ে গেল। যে বিয়ে বাড়িতে রঙিন শামিয়ানা নিচে সাজানো হয়েছিল চেয়ার টেবিল ফুলের স্টেজ, সেই স্টেজের জায়গায় থাকলো। খাবার দাবার আয়োজন করা হচ্ছিল, সেই খাবার দাবারগুলো সেখানে রয়ে গেল। সেই বাড়িতে হাসি আনন্দ সেই জায়গায় থেকে গেল, কিন্তু একটি জীবন সাদা কাফনে মুড়িয়ে গেল। একটি জীবনের সাথে দুটি পরিবারের সকল হাসি আনন্দ সবকিছু এক নিমিষে শেষ হয়ে গেল। একজন নববধূ তার সুখের জীবন শুরু করার আগেই বিধবা হয়ে গেল। এই হৃদয় বিদারক ঘটনা ঘটার পরেই নতুন করে আবারও সেই পুরনো দাবিটি উঠেছে। সাধারণ মানুষ বলছে, আমাদের বর্তমান কিশোররা যেভাবে বেপরোয়াভাবে এরকম মোটর সাইকেল চালায়, যে মোটর সাইকেল চালানোর ফলে শুধু একটি মানুষ নয়, পুরো পরিবার এভাবে ধ্বংস হয়ে যায়। যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব, আপনারা অন্তত বাইক চালানোর ক্ষেত্রে, মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনার একটু শান্তির জন্য, আপনার একটু মজার জন্য হয়তো কয়েকটা পরিবারকে সেই গ্লানি টানতে হতে পারে। প্রিয় দর্শক, এই ঘটনাটা সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন।